বান্টি, আজকে তো ছুটির দিন, তোমরা কি খেতে চাও? আজকে ছুটির দিন, তাই ছুটি স্পেশাল কিছু হয়ে যাক। আমার কাছে সবচেয়ে স্পেশাল হলো চিজ পাস্তা, তাই আজকে পাস্তা হবে। কিন্তু আমার স্পেশালের লিস্টে কোনো পাস্তাই নেই, শুধু নুডলস আছে, আর তাই আজকে শুধু নুডলস হবে, বুঝেছো? না, পাস্তা, নুডলস, পাস্তা, নুডলস। পাস্তা। আরে বান্টি, দেখো তোমার মিউজিক সিস্টেম পড়ে যাচ্ছে। ভাইয়া আমাকে বোকা বানিয়ে চলে গেছে, আমি ওকে ছাড়বো না। মা, আজকে তুমি চিজ পাস্তা বানাও না প্লিজ। মা, আজকে নুডলস বানাও না প্লিজ, প্লিজ মা। বান্টি, গত সপ্তাহের ছুটির দিনে তোমার পছন্দের খাবার বানিয়েছিলাম, তাই না? তাই আজকে চিকুর পছন্দে বানাবো। কিন্তু পাস্তা বানাতে তো টমেটো লাগবে। ঘরে যত টমেটো ছিল সব তো শেষ হয়ে গেছে। তুমি বরং আমাদের কিচেন গার্ডেন থেকে টমেটো নিয়ে এসো। যাও, এখনই যাও। টমেটো না পাওয়া গেলে এই ছুটির দিনেও আমার পছন্দের খাবার বানানো হবে। আরে সকালে তো এই গাছে অনেক টমেটো ছিল, এখন কোথায় উধাও হয়ে গেল? ঠিক যেন সুপারমার্কেটের সেলে নিমিষেই সব উধাও হয়ে যাওয়ার মতো। তুমি আজ টমেটোও পাবে না, আর মাও আজকে পাস্তা বানাবে না। এই শোনো বান্টি, বাজিও না আমার মগজের ঘন্টি। এই টমেটোগুলো আমাকে দিয়ে দাও। তোমার স্বভাবটাই এমন, এখন তোমার উপর টমেটো ছোড়া উচিত। এই নাও। একটা টমেটো তো সবাই ধরতে পারে, কিন্তু এতগুলো একসাথে কি করে ধরতে পারবে? এই বান্টি, তুমি ভুলে গেছো আমি হচ্ছি তোমার বড় ভাই। হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলো, বান্টি তো পাস্তা না নুডলস খেতে চেয়েছে। এখন কি ওই পাস্তা খাবে? আরে মা, জানো বান্টির মুড বদলে গেছে, ও এখন পাস্তাই খেতে চাইছে। ও নিজে থেকেই আমাকে টমেটোগুলো তুলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো তোমাদের দুজনেরই মন খুশি হয়ে যাবে। একবার পাস্তা বানানো হয়ে গেলে বান্টির পাস্তা খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আরে দারুণ মজা হবে। আইডিয়া! মায়ের কাছে নানির ফোন আসলে মা সবকিছু ভুলে যায় আর কথা বলতে ব্যস্ত হয়ে যায়। মোবাইলের চার্জ শেষ হয়ে গেলেও মা আর নানির কথা যেন শেষই হয় না। মা, এই যে দেখো দেখো, নানি ফোন করেছে। কি? তোমার নানি ফোন করেছে? দাও দাও, জলদি আমাকে দাও। গতকাল তো আমাদের কথা বলাই শেষ হয়নি, মাত্র 2 ঘন্টা কথা বলতে পেরেছিলাম। হ্যালো মা। নিশ্চিন্তে কথা বলো মা, কোনো তাড়াহুড়ো নেই। আজকে তাহলে পাস্তাই হচ্ছে, তাই না? শোনো, চিকু যা চায় তাই হয়, বুঝলে? হ্যাঁ, কিন্তু কি পাস্তা হচ্ছে? ব্ল্যাক পাস্তা? আহারে আমার বান্টি, কোনো আওয়াজ ছাড়া ঘন্টি। পাস্তা কখনো ব্ল্যাক হয় না, রেড হয়। কিন্তু তুমি এটা কি করে জানবে? তুমি তো এখনো নুডলস খাওয়ার স্বপ্ন দেখছো। আরে তোমার পাস্তা খাওয়ার স্বপ্ন জলদি ভেঙে যাবে আমার ভাইয়া। ওহো না মা, আজ আমার কোনো তাড়াহুড়ো নেই, তুমি নিশ্চিন্তে কথা বলতে পারো। হ্যাঁ, তুমি কালকের এপিসোডে মা, পাস্তা কি হয়ে গেছে? কি পাস্তা? ও নো, পাস্তা বসিয়েছিলাম। হ্যালো মা, আমাকে এখন রাখতে হবে, আমি একটু পরে তোমাকে আবার ফোন করব, ঠিক আছে? কি হলো? ওহো সরি চিকু, তুমি একটু টেস্ট করে দেখো তো। এই রেড পাস্তা তো এখন ব্ল্যাক পাস্তা হয়ে গেছে। তার মানে এসব বান্টির কাণ্ড ছিল। ওহো, পাস্তা তো পুরো ছাই হয়ে গেল। তাহলে এবার কি বানাবো বলো তো? মা, পাস্তার কথা বাদ দাও, আজ নুডলস বানিয়ে ফেলো। আর এটা তো 2 মিনিটেই হয়ে যাবে। বাবা মার্কেট থেকে নুডলস আর মশলা নিয়ে এসেছে, সেটাও আবার 50% ডিসকাউন্টে। আরে বাহ,
তোমার বাবা তো দেখছি অনেক স্মার্ট হয়ে গেছে। সে ডিসকাউন্টে জিনিস কিনছে। আচ্ছা, এবার তাহলে নুডলস বানিয়ে ফেলি, কি বলো? আমার পাস্তা পুড়িয়ে কয়লা বানিয়েছো। আজ যদি তোমাকে খালি পেটে না রাখি তাহলে আমার নামও চিকু না। মা, আমি তোমাকে কাজে সাহায্য করি। ভেরি গুড চিকু, তুমি আমাকে এই প্যাকেটগুলো খুলে দাও আর আমি 2 মিনিটে নুডলস বানিয়ে ফেলছি, ঠিক আছে? হ্যাঁ? আরে মা, এ কি? এই মশলার এক্সপায়ার ডেট দেখি শেষ হয়ে গেছে। এই দেখো। কি? ওহো, আরে তাই তো, এটা তো এক্সপায়ার্ড প্রোডাক্ট মনে হচ্ছে। তোমাদের বাবা তাহলে ওভার স্মার্ট হয়ে গেছে। ডিসকাউন্টে আনতে গিয়ে সে খারাপ জিনিস বাসায় নিয়ে এসেছে। মা, তাহলে মশলা ছাড়া তো নুডলস বানানো যাবে না। আরে মা, দেখো তুমি তো একজন সুপার শেফ। এই মশলা নষ্ট হয়েছে তাতে কি? তুমি তো বাড়িতে থাকা মশলা দিয়ে নুডলস বানিয়ে ফেলতে পারবে, তাই না? হ্যাঁ, এতটুকু তো আমি ম্যানেজ করতেই পারবো বাবা। মা, শুধু মশলা এক্সপায়ার্ড ছিল, কিন্তু এই নুডলস দেখে তো মনে হচ্ছে এটা ডাইনোসরের আমলে বানানো। আরে মা, তুমি তো একজন সুপার শেফ, তাই না? একবার দেখো, নিশ্চয়ই কোনো না কোনো উপায় বের হবে। এবার কি আমি এই নুডলস ছাড়াই নুডলস বানাবো নাকি? ওস্তাদের সাথে ওস্তাদি, এত সহজে পার পাবে না বান্টি। পাস্তাও হলো না, আবার নুডলসও বানানো হলো না। আরে কোনো ব্যাপার না, চলো একটা কাজ করা যাক। আজকে আমরা কোনো রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করি, ঠিক আছে? তো বলো কি অর্ডার করব? পাস্তা। নুডলস? ওহো, এখন আবার ঝগড়া করছো কেন? তোমাদের জন্য খাবার তো অর্ডার করা হচ্ছে। 1 প্লেট পাস্তা আর 1 প্লেট নুডলস। তাহলে এই দুইটাই অর্ডার করে দাও, তুমি বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, সেটাই করব। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা শুনুন, বাত্রা হাউসে 1 প্লেট নুডলস আর 1 প্লেট পাস্তা পাঠিয়ে দিন, একটু জলদি প্লিজ। হ্যাঁ হ্যাঁ, একটু পরেই পৌঁছে যাবে। আজ বান্টির জন্য আমার পাস্তা পড়ে গেছে, তাই আমিও ওকে নুডলস খেতে দিব না। ভাইয়া যখন আমার নুডলস বানাতেই দিল না, আমি এই বাড়িতে ওর পাস্তা ঢুকতেই দেব না। হ্যালো, একটু আগে বাত্রা হাউস থেকে যে অর্ডার পেয়েছেন সেখান থেকে নুডলস ক্যান্সেল করে দিন। ওকে, আপনার নুডলস তাহলে ক্যান্সেল। হ্যালো, হ্যালো, আপনি একটু আগে বাত্রা হাউস থেকে যে অর্ডার পেয়েছেন সেখান থেকে পাস্তার অর্ডারটা ক্যান্সেল করে দিন প্লিজ। ওকে ভাই, তাহলে পাস্তা ক্যান্সেল। ওহো, আরে এতক্ষণে তো আমরা ইটালিতে গিয়ে পাস্তা আর চায়নায় গিয়ে নুডলস খেয়ে আবারও চলে আসতে পারতাম। কিন্তু ওই রেস্টুরেন্ট থেকে এখনো কেন কোনো ডেলিভারি আসলো না? আচ্ছা, আমি বরং কল করে দেখি। হ্যালো, বাত্রা হাউস থেকে যে খাবার অর্ডার করা হয়েছিল সেটার কি হলো? হ্যাঁ, সেটা তো আমরা ডেলিভারি করে দিয়েছি ম্যাডাম। কি? দেখুন, প্রথমে বাত্রা হাউস থেকে অর্ডার এসেছিল পাস্তা আর নুডলসের। এরপর একটা কল আসে আর নুডলসের অর্ডার ক্যান্সেল করে। তাহলে আর কি বাকি থাকে? পাস্তা। তারপর আর একটা কল আসে আর পাস্তার অর্ডার ক্যান্সেল করে। তাহলে কি বাকি থাকে? কিছুই না। এর মানে আমরা কিছুই ডেলিভারি করিনি ম্যাডাম। চিকু, বান্টি। হোটেল থেকেও খাবার আসেনি, এবার আমরা কি খাবো? আমি তো ক্ষুধায় টিকতে পারছি না। তোমাদের কি অবস্থা? এবার আমি তোমাদের সবাইকে ছুটির দিন স্পেশাল খাওয়াবো। এবার শুরু করো ছুটির দিনের স্পেশাল লাউয়ের তরকারি। তোমাদের দুজনের এই অতি চালাকির কারণে আমাকে আজকে এসব খেতে হচ্ছে, যেটা আমি আমার শত্রুকেও খাওয়াতে চাই না। লাউয়ের তরকারি, উফ।